يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد محبت پڑی اعوذ باللہ من الشیطان بسم اللہ الرحمن الرحیم یا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله قد جاءكم من الله وكتاب من الله نور وكتاب مبين أجل حافظك الشيخ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا কোনো মুনাফিকরে আল্লাহ দুরূদ পড়ার জন্য দাওয়াত দেন নাই। এখানে শান্তি লাগে। এই আয়াত পড়ার পরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি অনেক শান্তি লাগে যে আল্লাহ ভাগ করে দিয়েছেন, আল্লাহ নিজে ফয়সালা করে দিয়েছেন। আমার হাবিবের মিলাদুন নবী তো মুনাফিকরা পড়বে না, আমার হাবিবের দুরূদ সালাম মুনাফিকরা পড়বে না। আল্লাহ তো কোনো কাফেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা
ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কোনো কাফিরকে পড়তে বলেন নাই, কোনো মুনাফিককে পড়তে বলেন নাই, কোন ইহুদিকে পড়তে বলেন নাই, আমানু যারা তাদেরকে বলেছেন। এই জন্য একবারে স্পষ্ট হয়ে গেল, যদি হাবিবের মিলাদুল ইসলাম করতে হয়, হাবিবের সালাতুস সালাম পড়তে হয়, ওই লোকটার ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে সে মিলাদুন নবী করতে, ঈমান না থাকলে ইয়া নবী সালাম আলাইকা পড়া যাবে, ঈমান না থাকলে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া যাবে। প্রমাণ নবীজি বলেছেন নুরানি জবান মোবারকে, হায় হায় কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা, শর্ত দিয়েছেন মদিনা যাওয়ার জন্য। ঈমান থাকলে ওই ব্যক্তি মদিনা, আজকে যে কিছু মুনাফিক আরাফাতের ময়দানে, মিনার ময়দানে বেয়াদবে রাসূল, গোস্তাখে রাসূল, শয়তানের দলের মানুষ কেমনে, আল্লাহ 28 পারায় 6 পৃষ্ঠার লাস্টে বলেছেন কামাসালি শাইতানি, শুধু শয়তানই শয়তান, শয়তান না, মানুষের মধ্যেও শয়তান মার্কা মানুষ আছে। বলেছেন কে? আল্লাহ বললেন সূরা হাসরে, কামাসালি শাইতানি ইদ কালা লিল ইনসানি কফর। কামাসাল মানে মতো, শয়তান মানে শয়তানের মতো। কারা কয়? ইনসান, কিছু ইনসান আছে তারা শয়তানের মতো, তাদের শুধু কাজ উকফুর, মানুষদেরকে অস্বীকারী বানানো। নাউজুবিল্লাহ বলবেন না? এই ধরনের মানুষ আসেনি আমাদের দেশে। এই জন্য গত পরশুদিন মদিনাতুল মুনাওয়ারায় এই বেদবদের কথা চিন্তা করে আমি একটা নাত শরীফ লিখে এনেছি। মুখস্থ হয় নাই, তবে একটা কলি মুখস্থ আছে, একটা কলি আমার মুখস্থ আছে। শুইতে খাইতে বেদাত, শুইতে বেদাত বলে না কোনো দিন, কয় না, কথা কয় না। খাওয়ার যেই সুন্নত তরিকা, এই তরিকা কি আমরা খাই? হেরা খায়, যারা বেদাত বেশি বলে এরা খায়। খাইতে বেদাত, শুইতে বেদাত বলে না কোনো দিন, শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন, কথা কয় না। মারাত্মক। আল্লাহ বলতেছেন কামাসালি শাইতানি ইদ কালা লিল ইনসান, মানুষের মধ্যে শয়তানের মতো মানুষ আছে। সেই শয়তান মার্কা মানুষগুলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসটা আসতে তাদের আর ভালো, আর ইমানদারের আনন্দের শেষ শেষ। এটা আমি লিখেছিলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, কথা কয় না। কিন্তু এদের আনন্দ তো দূরের কথা, এরা বেজার হয়ে যায়। তাই দলটা তো দেখা যায় এইটা, সবাই খুশি হয়েছিল, একজন বেজার হয়েছিল, সবাই জানি আমরা। তাইলে মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলেছেন, যে যার সাথে কথায়, আকীদায়, লেবাসে, পোশাকে মিল থাকবে, তার সাথেই তার হাসর নসর হবে। আর আমাদের হাসর নসর একটু আগে হুজুর বলে গেলেন, সিদ্দিক হইতে 22টা যোগ্যতা লাগে, যেটা সবগুলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবগুলা যোগ্যতা তিনি অর্জন করেছিলেন। এই জন্য গারে সুরে যখন তিনি ভয় করতেছিলেন, আল্লাহ বলেন জিবরাইল হাবিবকে ভালোবাসে আবু বকর, হাবিবকে মহব্বত করে আবু বকর, নবী গুহায় ঢুকবো, আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আমি একটু ঢুকবো, আপনার জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসি। নবীজি বললেন কি হয়েছে? কয় পরিষ্কার করেছি। নবীজি হিজরতের পাহাড়ি গুহার মধ্যে ঢুকে বললেন, তুমি আমার দুনিয়ার বিশ্রামের জায়গাটা পরিষ্কার করে দিয়েছো, আমি অনেক পূর্বেই রওজা মোবারকে চলে যাব, আমি তোমার জায়গাটা পরিষ্কার করে রাখবো।
সেই সিদ্দিকে আকবর বলেছেন 1 টাকা যদি মিলাদুন নবীতে কেউ দেয়, আমাদের দল কোন দল? সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর বলছে 1000 না, 1 লক্ষ না, 2 লক্ষ না, 1 কোটি না, একটা গরু না, একটা ছাগল না, 1 টাকা যদি কেউ মিলাদুন নবীর মাহফিলে দেয়, সে আমার সাথে জান্নাতে থাকবে। আপনি কি চিন্তা করতে পারেন? সেই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের এই পবিত্র রবিউল আউয়াল মাসটা যখন আসে, তখন ইমানদারদের আনন্দের সীমা থাকে না, বেয়াদবের দুঃখের সীমা থাকে না। এই জন্য আমি একটা গজলও লিখছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা ঠিক নিও। এই 2 মাসে বোঝা যায়, কোরআন হাদিস লাগে না, এই 2টা মাসে স্পষ্ট হয়ে যায় কোন বেড়াই ইমানদার আর কোন বেড়াই বেঈমান। ঠিক কি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে বললেন যে ঈমান না থাকলে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়া যাবে না। নবীজি বললেন ঈমান না থাকলে মদিনা শরীফ আসা যাবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, কালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবীজি শর্ত দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, 5000 এর উপরে যার হাদিস বর্ণিত। সাহাবাজ বান্দা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর হাবিবের সাহাবী, আপনার কাছে জানতে চাই। কি জানতে চাও? জানতে চাই আম্মা জানরা এত কাছে ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী এত কাছে ছিল, তাদের কাছ থেকে তো এত হাদিস না, কিন্তু আপনার কাছ থেকে এত হাদিস কেন? জানতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি একদিন হাদিস মোবারকা তেলাওয়াত করতেছেন, আর আমি বিড়বিড় করে মুখস্থ করতেছিলাম। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নজর কলম আমার দিকে পড়ার পরে বলল, আবু হুরায়রা করতেছো কি? আমি বললাম, মুখস্থ করতেছি আপনার কথা মোবারক, আপনার হাদিসে মোবারকা মুখস্থ করতেছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুখস্থ তোমার থাকবে না, তো কি করতে হবে? তোমার এই কম্বলখানা বা তোমার এই রুমালখানা বা চাদরখানা আমি যখন বক্তৃতা করব, আমি যখন খেতাবাত করব, আমি যখন কথা বলবো, তোমার এই রুমালটা বিছিয়ে রাখবে। বিছানোর পরে কি হবে? বিছিয়ে রাখবে। আমার বক্তৃতা, আমার খেতাবাত, আমার কথা মোবারক যখন শেষ হয়ে যাবে, রুমালটাকে নিয়ে চেপে ধরবে, হাদিস মুখস্থ হয়ে যাবে। এই জন্য আমার হাদিস এত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আসুন, ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি পাক কদম মোবারক একটু দুরূদ শরীফের হাদিয়া পাঠিয়ে দেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, মারহাবা, আওয়াজ তো ভালো আছে, মুহাম্মদ ওয়া আলা अगर रानियो अगार हानी गुलाम में अंत सुल्तानी दिगर चीजें नमीदानम अगिफनी और रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद व अला सय्यिदना। जिसको खुदा पकड़ छुड़ा ले मोहम्मद, আল্লাহ যদি গ্রেফতার করে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমাদেরকে ছুটায় আনবে।
আল্লাহ যদি আটকায় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আনবে, তিরমিজি শরীফের হাদিস। কিন্তু মোহাম্মদ জো পাকড়ে, যদি আমার নূরের নবী আটকায়, छुड़ा कोई नहीं सकता। अल्लाह सल्ले मौलाना व अला ला इलाहा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরবারে হাশিমিয়া আলিয়া শরীফ 12 দিন ব্যাপী 39তম 49তম ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী। হায় হায়, মিলাদুন নবী লেখার আগে কি লিখছে? পবিত্র। আগের সরকার, এর আগের সরকার, এর আগের সরকার, আরো কত পরের সরকার আসবে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হলো, পবিত্র জনসভা লিখতে আমি এখনো দেখি নাই। পদ্মা ব্রিজ যখন আগের সরকার উদ্বোধন করলো, উভয় পারে কয়েকশো গরু জবাই হলো, কিন্তু পবিত্র পদ্মা ব্রিজ এটা লেখা। আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার আগে কয় এটা অন্য কিছু না লিখে আগে পবিত্র লেখো, পরে মিলাদুন নবী লেখো। কেন? নবীজি নিজে নুরানি জবান মোবারকে বলেছেন, আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত কোনো বাপের বেটা আছে এই কথা বলতে পারবে? কেমনে বেশরমের মতো বলো যে নবী তোমাদের মতো? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর দাদা নানা পরে নিজের বাপ মা কি পবিত্র ছিল কিনা তাই তো আমরা বলতে পারবো না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গায়েবের খবর দেনওয়ালা, তিনি বলতেছেন যে আদম থেকে শুরু করে আমার আব্বা আম্মা পর্যন্ত কেউ কোনোদিন কোনো ভাবে অপবিত্র মারহাবা করে না। পদস্খলন মারহাবা খন আসেনি কোনো বাপের বেলা, এগুলা বলতে পারবো? কয়া ফেলায় তো নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলেন। বিদেশে পাই গেলাম, আমি গজলও লিখছি একটা, 12 রবিউল আউয়ালের দিন ইনশাআল্লাহ আমার মাদ্রাসায় বলবো, গজলও একটা লিখেছি। নবীর কারণে গো বাজান, নবীর সম্মানে, নবীর কারণে গো বাজান, নবীর সম্মানে, বীরে রাওহা বীরে শেফা দেখলাম নয়নে। মারহাবা। পরশুদিন লিখছি আমি গজলটা, বদরে জিয়ারতে যাওয়ার সময় হঠাৎ করে মনে হইল হাবিবের প্রেমের কথা, পরে বললাম গাড়ির মধ্যেই লিখবো, তারিখ দেওয়া আছে, পাবেন আপনারা পড়ে। নবীজির থুথু মুবারক বীরে রাওহায় গিয়ে, সাইবুল ভাই, রাওহায় গিয়ে দেখি এরা খালি বেদাত বলে, এত চমৎকার কি বলে এটার বাউন্ডারি, এত চমৎকার বাউন্ডারি, এত চমৎকার সাজসজ্জা বীরে রাওহাকে ঘিরে রেখে দিয়েছেন। কেন? মক্কার দিকে যাচ্ছিলেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 70 জন সাহাবী নবীজির সফর সঙ্গী ছিল, নবীজির সাথে যাচ্ছিলেন। ওখানে যাত্রা বিরতি হলো,
পানি পিপাসা লেগে গেল, কিন্তু পানি ঠিকই আছে, কিন্তু পানিগুলি কড়া, পানিগুলি নোনা, একবারে বেশি নোনতা। আমার নূরে রাসূল ইসলামের সাহাবীরা বললেন, নবীজি গো, পানি তো নোনতা, সামান্য নোনতা হলে খেতাম, পান করতাম, কিন্তু বেশি কড়া, বেশি নোনতা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুথু মোবারক মেরে দিলেন, নোনা পানি মিঠা হয়ে গেল। আল্লাহ সেই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্মরণে 12 দিন ব্যাপী 49তম ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে 10তম দিনে আমি ওয়াজ করতে আসি নাই, ওয়াজ শিখতে এসেছি, দোয়া করতে আসি নাই, দোয়া নিতে এসেছি। আমি আজকে অনেক বেশি পরিশ্রান্ত, অনেক বেশি পরিশ্রান্ত। কালকে রাত্র থেকে আজকের রাত্র এই পর্যন্ত আমার চোখে ঘুম হয় নাই। আমি মদিনা শরীফ থেকে আজকে রাত দুপুর 1:45 আমার মসজিদে জামাতে নামাজ পড়ে বাসায় ঢুকে গোসল করে আবার এয়ারপোর্টে এসে আপনাদের মাহফিলের উদ্দেশ্যে চলে আসে। শুধু আমার বাজানের দিকে খেয়াল করে, শুধু হাসিনি বাবার দিকে, কারণ উনি জীবিত থাকতে আমাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিয়েছিলেন। এই জন্য আমার কষ্ট হোক, কিন্তু মদিনার পাগল তো, তাই আমি তো আর পাগল হতে পারি নাই। যেহেতু নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে তার সাথে ভালোবাসা রাখবে, সম্পর্ক রাখবে, তার সাথে তার হাসর নসর হবে। আমি পাগল হতে না পারি, পাগলের সাথে তো আমার পাগলামি আছে। এই জন্য আমি চলে আসছি। আমার পাঞ্জাবিটা ধুই না ইচ্ছা করে আমি রেখে আসতাম, কিন্তু মদিনা শরীফের অনেকগুলি ধুলা বলে এই পাঞ্জাবিতে লাগা আছে, এখনো ধুই নাই। রুমালটাও মদিনা শরীফের, টুপিটাও মদিনা শরীফের, এটা এখনো ধুই নাই। যে বাবার দরবারে যেহেতু যাবো, তাইলে ধুলাবালি মাখা পাঞ্জাবি পড়েই যায়। আজকে 10ম দিনে, আশারা দিনে বাজানের দরবারে ইমামে আহলে সুন্নাত, ইমামে যতদিন তিনি বেঁচে ছিলেন আর কাউকে ইমামে আহলে সুন্নাত বলা হয় নাই, কথা কয় না, কাউকে ইমামে আহলে সুন্নাত বলা হয় নাই। অনেকে নিজে নিজে বলছে, অনেকে নিজে নিজে বলছে, সাংগঠনিকভাবে কিন্তু আমার এই বাপ আলহামদুলিল্লাহ, যাক যাক, হাদিয়া দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ। এরকম হাদিয়া দিয়ে গেলে যাইলে সমস্যা নেই, কথা ঠিক কিনা? আব্বা জানরা আমার আর ভূমিকার মধ্যে গেলাম না। আজকের মাহফিলের যিনি মেহমানে আলা, যার কারবালার প্রান্তরে কিতাবটা পড়লে ঠিক থাকা যায় না। কারবালার প্রান্তরে শফিউ কারবী রহমাতুল্লাহি আলাইহি, জিকিরে জামিলও তো মনে হয় উনি লিখেছেন। ওনারই কারবালার প্রান্তরে পড়া আপনার ওয়াজ শোনা লাগবে না মনে হয়। কারবালার শুধু যদি হুজুরের কিতাবটা পড়েন কারবালার প্রান্তরে, আপনি কাঁদতে কাঁদতে বেহুশ না হলেও হুশ হারা হওয়ার কাছাকাছি হয়ে যাবে। কারণ ইমামে পাকদেরকে এতই কষ্ট দেওয়া হয়েছে কারবালার প্রান্তরে, হুজুরের মুখে হুজুরের কথায় যেভাবে ফুটে উঠেছে আর অন্য কারো কথায় এত সুন্দরভাবে ফুটে উঠে নাই। ওনারই সুযোগ্য সাহেবজাদা, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার হজরতুল হাজ আল্লামা ডক্টর মোহাম্মদ কাওকাব নুরানি ও কারবি, মারহাবা, ওনার ছেলে সরাসরি রক্ত, তিনি আজকের মাহফিলে মেহমানে আলা। আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, তিনি যখন আসবেন তখনই হুজুর ওয়াজ করবেন। কারণ আমি এই দেশের মানুষ, হুজুর কিন্তু বিদেশের মানুষ, ঠিক কিনা?
আজকে সমাপনী হুজুর আজকে ওয়াজ করে মনে হয় কালকে ইনশাল্লাহ চলে যাবে। আল্লাহ যেন হুজুরকে হায়াতের মধ্যে বরকত দান করে বলি আমি। আব্বা জানলারে আর পিছনের ভাইদের নাম মোবারকটা নিলাম না তো, মা ক্ষমা করে দিয়ে না পারে। আব্বা জানরা আমার মিলাদুন নবী পালন করার জন্য হাদিসে অনেক পড়ে ঢুকলেও চলবে, এজমায় আরো পড়ে গেলেও চলবে, কিয়াসে আরো অনেক পড়ে গেলেও চলবে। শুধু কোরআন শরীফ যদি ফলো করি মিলাদুন নবীর দলিলের জন্য আর কোনো জায়গায় পুরো প্রয়োজন হবে না, হবে না, হবে না। একটা পরামর্শ দিয়ে যাই, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর আছি, আমরা যারা সুন্নি জামাত করি, আমরা একটা কাজ করব ইনশাআল্লাহ। কাজটা হলো, যদি আমি দেখি কোনো মিলাদ না পড়নিয়া মানুষ মাগরিবের নামাজে আমার পিছনে আসছে, কথা হয় না, মাগরিবের আমি ইমাম, আমার পিছনে ম্যাক্সিমাম মিলাদ পড়নের মানুষ, কিন্তু 10-20 জন মানুষ আসছে তারা মিলাদ শরীফ পড়ে না। তাদেরকে দেখলেই মিলাদুন নবীর আয়াত পড়া শুরু করতে হবে। মিলাদ তোরা পড়বি না, তোদেরকে পড়ায় সারবো, কথা কয় না। তাদেরকে যদি দেখা হয় যে মিলাদ না পড়নিয়া অনেক গুণী মানুষ মাগরিবের নামাজে, আর দেরি আমরা করব না, আমরা পড়ব রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মিলাদুন নবীর আয়াত পড়া হবে, মিলাদ পড়া হয়ে যাবে। এদেরকে যদি দেখি এরা ফজরের নামাজে আসছে, নামাজ পড়ে, কিন্তু নামাজ যার জন্য হলো নবী তো প্র্যাকটিক্যাল নামাজ আসলো, রাসালাত প্রকাশ হওয়ার 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ আসলো। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন নামাজ ফরজ হওয়ার আগে কিসের নামাজ পড়লে? কোন নবীর সাথে তুলনা করো? চান্দুর বাপ, কার সাথে তুমি তুলনা করো? নামাজ তো মেরাজের রাত্রে ফরজ হয়েছে, এর আগেও তো আরো 11 বছর 5 মাস চলে গেছে, নবী তো প্রতিদিনই নামাজ পড়েছেন। নবীকে তুমি কেমনে চিনবা? কি দিয়া মাপবা? মাপার কি যন্ত্র তোমার কাছে আছে? যে হাবিবের ব্যাপারে ওহাবীদের কলমও চলে আসছে। মারিফুল কোরআন আমাদের না, কথা কয় না, মারিফুল কোরআন আমাদের না, সেই কিতাবে সেই মারিফুল কোরআনে আসছে সারা বিশ্বের সমস্ত মাখলুকাত, সবার পশু পাখি, আসমান জমিন, জীব জানোয়ার, ফেরেশতা, জিন, ইনসান, চন্দ্র সূর্য, তারকারাজি, সব কিছু একসাথে জ্ঞান করলে যা হবে, ওই মারিফুল কোরআনের মধ্যে লেখা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা জ্ঞান সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আপনি কি চিন্তা করতে পারেন? কারণ সত্য কোনোদিন এটা প্রকাশ হবেই হবে। ওহাবী কিতাবের মধ্যে আসছে সমস্ত মাখলুকাতের জ্ঞান একসাথ করলে যা হবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা জ্ঞান সবার চেয়ে বেশি। সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা করে ফকিন্নির ফুতে, কথা ঠিক না? ফকিন্নির ফুতে সেই রহমাতুল লিল আলামিনের সাথে তুলনা করে, যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর প্রেমে জানি না,
নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, ঠিক কিনা? হাত তুলে দেখা না রে। পবিত্র ঘটনা রে ভাই, হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা জোরে নবীকে চিনে। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম মারহাবা সালাম হয়। খয়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে মাজার আমি গেছি 19 সালে, এই 2019 সালে মিলাদুন নবীর দাওয়াত আমি গেছি। সব চিটাগাঙ্গের ভাইরা আলহামদুলিল্লাহ। যদি ওখানে 5 লক্ষ লোক হয়, চিটাগাঙ্গের হবে 4.5 লক্ষ। মারহাবা হয় না? খুশি না আপনারা? যেখানে ওয়াসকরণীর শোয়া, যেখানে ইমরান আলাইহিস সালাম শোয়া, যেখানে আইয়ুব আলাইহিস সালাম শোয়া, যেখানে সালেহ আলাইহিস সালাম শোয়া, যেখানে হুদ আলাইহিস সালাম শোয়া, আমাদের প্রত্যেকের মাজার শরীফে গিয়েছে। ইমরান আলাইহিস সালামের মাজার শরীফটা মাপলাম 62 হাত, 62 হাত লম্বা। হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের মাজার শরীফটা মাপলাম 18 হাত লম্বা। সেখানে আমি গিয়েছিলাম 19 সালে। এই পাগলের মাজার শরীফে গিয়ে আমি ঠিকঠাক খুব কষ্ট হয়েছে, কারণ প্রেমের তো একটা ধরন আছে। ওয়াসকরণী রাদিয়াল্লাহু আনহুর প্রেমের কোনো ধরন নাই, তার প্রেমের কোনো মেসাল দেওয়া যাবে না, তার প্রেমের কোনো উদাহরণ দেওয়া যাবে না। এটা কেমন প্রেম যে কোন দাঁত মোবারকটা ভেঙেছে ওদের। এই জন্য প্রথম একটা দাঁত ভেঙে তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন, দাঁত কি মোবারক কি এটা ভেঙেছে নাকি অন্যটা ভেঙেছে? আর একটা দাঁত ভাঙলেন, মনে হয় এটা ভেঙেছে। ভাঙার পরে আবার প্রশ্ন করতেছে, দাঁত মোবারক কি এটা ভেঙেছে নাকি অন্যটা ভেঙেছে? এভাবে চিন্তা করতে করতে 32টা দাঁতই ভেঙে ফেললো। নবীজি বললেন, আবু বকর, ওমর, ওসমান, আলী তাবি, তোমাদেরকে যারা দেখবে তারা সবাই তাবি, কিন্তু খয়রুত তাবি হলো ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কি বলা যায়? খয়রুত তাবিঈন। আল্লাহু আকবার। ইয়া রাসূল, সবাই ইশকে রাসূল, সাহাবী দেখলেই তাবি। কিন্তু নবীজি বললেন, আমার এই পাগলা হলো খয়রুত তাবিঈন, সে উত্তম তাবিঈন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মাজার শরীফ ও ওমান, ওনার সম্পর্কে আমি এই গজল আমার লেখা। ওনার ওখানে গিয়ে আমি ওনার কদম পাকে বসি। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ তো চিনি। ওনার কদম মোবারকে বসি। আহা, আপনি যখন ঢাকার নাবিস্কো চিনেন, যারা গেছেন তারা চিনবেন। নাবিস্কো মহাখালী, মহাখালীর আগের স্টেশন, যাত্রাবাড়ির থেকে এয়ারপোর্টের দিকে যাইতে মহাখালীর আগের স্টেশনের নাম হলো নাবিস্কো। আমি কদম মোবারকে কেন বসলাম? যেহেতু 32 দাঁত ভাঙ্গনিয়া পাগলা এখানে শোয়া। সুবহানাল্লাহ। আমি মাথা মোবারকের দিকে বসি নাই, আমি তার কদম মোবারকে বসছি। কার নাবিস্কোর কথা মনে হয়েছে। এক পাগলায় যাত্রাবাড়ি থেকে উঠছে, সে টঙ্গী যাবে। তাই ভাই আমাকে নাবিস্কো নামায় দিও, কিন্তু কন্ট্রাক্টরের আর মনে নাই। তো এই পাগলা আবার যাত্রাবাড়ি সাইডা গুলিস্তান পার হইয়া কাকরাইল আসার
পর্যন্ত ঘুমায় গেছে গা। ঘুমাইসা যাওয়ার পরে এখন কন্ট্রাক্টরেরও মনে নেই, আর এই পাগলাও ঘুমায় গেছে। কিন্তু 7 রাস্তা পার হওয়ার পরে 7 রাস্তা পার হওয়ার পরে তিব্বত, শুরু যে তিব্বত পার হওয়ার পরে নাবিস্কু পার হয়ে যাচ্ছে, মহাখালী বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে যাচ্ছে বাস। ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলতেছেন, ভাই তোমারে না বলছি আমারে নাবিস্কু নামায় দিবা? আমি তো ভুলে গেছি। তা আপনি কেমনে বসলেন? আমি ঘুমাইলেও আমার নাকে বলতেছে নাবিস্কু এসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি কদম পাকে বসে গেলাম যে এই পাগলা তো সেই পাগলা যিনি আমার হাবিবের প্রেমের কারণে 32টা দাঁত ভেঙে ফেলেছে। তিনি কেমন প্রেম করেছিলেন। তা ঠিক আছে, আমি তো আর বুঝবো না, তবে এই বাজানদের উসিলা বৈশা যাই, ওনাদের উসিলা দিয়া বৈশা যাই। বৈশা গেলাম। বসার পর আমি তার তেমন কিছু বুঝি না, সামান্য যা বুঝেছি কেমন প্রেম। জুব্বা মোবারক যখন নিয়ে আসবেন, ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সংক্ষেপ কথা, বাজানে আসবে। আচ্ছা, আপনারা কি নবীজিকে দেখেছেন? হ্যাঁ, বলো কি তুমি? 1000 বার দেখেছি। আর নবীজি বলছেন, পাগলারে পাইলে আমার উম্মতের জন্য দোয়া চাই। জুব্বা মোবারক পায়া যিনি 32টা দাঁত ভাঙছেন, যার জন্য ভাঙছেন তার জুব্বা মোবারক মারহাবা পায় না। এই জন্য বদর দিবসে, গত রমজানে বদর দিবসের দিন আমি রওজা মোবারকে ছিলাম। তো আমার মনে হলো সম্রাট শাহজাহানের কথা, বাদশাহ আলমগীরের কথা। বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতে এক মৌলবী দিল্লি, এই কবিতা মনে হলো ওনার প্রেমের কথা, মনে হলো আশেক রসুল ছিল। এখন সে রাজা বাদশারা কি এর আশেক রসুল করার দিন কথা কয় না। আগের দিনে সুলতান মাহমুদ গজনবীরা কত বড় আশেক রসুল। হায় হায়, সম্রাট শাহজাহান দিল্লির জামে মসজিদ নবীজির নির্দেশে বানানো হয়েছে, মারহাবা বলেন। নবীজি সাহাবাজ বাইনদেরকে উনি মসজিদে নামাজ পড়েছেন, দিল্লির জামে মসজিদে সম্রাট শাহজাহান নির্মাণ করেছেন। সম্রাট শাহজাহান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবাজ বাইনদেরকে নামাজ না পড়া পর্যন্ত আমি এখানে নামাজ পড়তে দেব না। ওনাদের কথা মনে হয়েছে, এই জুব্বা মোবারকের কথাও মনে হয়েছে। পরে আমি কলম নিয়ে গজলটা একটু বলে যাই। বদর দিবসের দিন 17ই রমজান, আমার ছোট্ট বাচ্চাটাও ছিল আমার সাথে। আমি লিখলাম, সবার বলতে হবে, নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে আমার নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যাকে। জাবালে হেরা, জাবালে হেরার গজল আমার লেখা আছে। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রাব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার ভেসেছেন। পাক নবীজির অশ্রু দেখে বনের পশু হায়রে মুখে খানা দানা লয় না, আমরা মানুষ হইয়া তারে চিনি না। কিন্তু সে জাবালে হেরাটা জাবালে নূর হইল কবে? সুবহানাল্লাহ। সেটা আমি লিখেছি, জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে মারহাবা। অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। সুবহানাল্লাহ জোরে কয় না, জোরে ইয়া রাসূলুল্লাহ বলেন না। অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ঠিক কি না?
আবার বলি জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, নাম ছিল গারে হেরা। যখন আমার নূরের নবী ধ্যান করার জন্য, মুরাকাবার জন্য, মুশাহাদার জন্য, আল্লাহকে গোপনে সিজদা করার জন্য, মা খাদিজা রিক্সা নাই, ভ্যান নাই, প্রাইভেট নাই, মাইক্রো নাই, আম্মাজান খাদিজা প্রতিদিন অথবা একদিন পর একদিন পাক করে নবীর জন্য নিয়ে যায়। এখন পাকিস্তানি ভাইরা, বাংলাদেশি ভাইরা, ইন্ডিয়ান ভাইরা একটু সিঁড়ির ব্যবস্থা করেছেন। সেই 1400 বছর আগে সিঁড়ির ব্যবস্থা ছিল না। আম্মাজান হেঁটে হেঁটে গিয়ে 5-7 কিলো দূরে গিয়ে খানা নিয়ে উঠতেন। ডাক্তার ইনসান, গ্রিন রোড, কমফোর্ট হসপিটাল, চর্মরোগের ডাক্তার, সেক্সের ডাক্তার আমার সাথে হজ করলেন 9 সালে। ওলি ভাই জাবালে নূরে উঠবো, কোরআন নাজিলের পাহাড়ে। আমি বললাম চলেন। উত্তরবঙ্গ ওনার বাড়ি, এইভাবে নামাজ পড়ে, বুঝতেন তো মনে হয়। উত্তরবঙ্গে মা কিন্তু আমার ভালোবাসতো, আমার সাথে হজে গেছে 9 সালে। উত্তরবঙ্গে চলেন। ওটা শুরু করলাম, কিছু দূর উঠার পরে আমার বুক ধরপড় করে, উঠতে পারবো না। আমি কি বয়স কত? 37। আমি বললাম আমার আম্মাজানের বয়স ছিল 55। মারহাবা কয় না? আপনার বয়স 37। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স মোবারক ছিল 55। আম্মাজান উঠলো, কোনো বুক ধরপড় করলো না, সিঁড়ি লাগলো না। সেই চূড়ায় উঠে নবীজিকে খানা খাওয়িয়ে আবার নেমে যাইতেন। তাই আপনি উঠতে পারতেছেন না কেন? হ্যান্ডসাম বডি, নায়কের মতো দেখা যায়। এই ডাক্তার ইনসান বলে কেন উঠতে পারতেছে না? বলতে পারি না। আমি বললাম রাগ করবেন না তো? কয় না, রাগ করবো না। আমি একটা ফতুয়া দিই। উনি বললে কি ফতুয়া? আমি বললাম ফতুয়াটা হলো আপনি উঠতে চেয়েছেন শক্তি দিয়া, আর আম্মাজান উঠেছে মহব্বত দিয়া। সুবহানাল্লাহ বলে। আম্মাজান, আল্লাহু আকবার। ইয়া রাসূল, এই জাবালে হেরায় যখন নবীজি গেলেন, মক্কার মুফতিরা কয়, মদিনা শরীফের মুফতিরা কয়, এই আজকের থেকে আর এই জাবালে হেরারে জাবালে হেরা বলবা না। কি বলবো? দেখবেন মক্কা শরীফ গেলে আপনারা ডাকবে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর। কিরে ভাই, এটা জাবালে হেরা ছিল না? কয় ছিল। তাই নূর হইল কবে? নবী যেই দিন গেছে ওই দিন থেকে। এই জন্য আমি লিখেছি এই রমজানের 17 রমজানে রওজা মোবারকের সামনে সবুজ গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের। সবাই বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, আমাদের নবী। সবাই নবী নবী আমাদের নবী। ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যা। কেমন ভালো? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমার। যে চিনেছে সে পেয়েছে নূরের ইন্তেকালের মা খাদিজা কি তুমি নবীজিকে কতটুকু চিনেছ? আম্মাজান খাদিজা নবীজিকে কতটুকু চিনেছে? আম্মাজান বলতেছেন জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। মাশাআল্লাহ কয় না? আমাদের আম্মা জান না 9 জন বা 11 জন বা 13 জন। মা আয়েশা বলতেছেন যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন, রওজা মুবারকে যাবেন,
আমাদের পানির পিপাসায় অস্থির, আমরা পানির পিপাসায় অস্থির। আমাদের কোন খানা তো দূরের কথা, ঘরের মধ্যে একটু পানির ব্যবস্থা ছিল না। এই উম্মতে মুহাম্মাদি আমরা আম্মা জানলা তোমাদেরকে জানিয়ে যাই, যদি তৈল জ্বালানোর জন্য, মানে বাতি জ্বালানোর জন্য, ল্যাম্প জ্বালানোর জন্য, যদি কফি জ্বালানোর জন্য ঘরের মধ্যে কেরোসিন তৈল থাকতো, আমরা অন্ধকারে বসে থাকতাম, আমরা লাইট জ্বালাইতাম না, ল্যাম্প জ্বালাইতাম না, তৈলগুলি আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম। সুবহানাল্লাহ কি বলা যায় না? হায় 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 হায়, কেমন কথা বলতেছেন? যদি তৈল থাকতো, যদি ঘরে তৈল থাকতো, তৈল দিয়া বাতি জ্বালাইতাম না, তৈলগুলি পানির পিপাসা এত ছিল আমরা পানি হিসাবে খেয়ে ফেলতাম। সেই আম্মা জানদের কথা। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি মারহাবা, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। ওলিউল্লাহর দাওয়াত কে কে, হাতিরা নবীজির দেখা দিয়ে, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি, আশিকি পাগলার দাওয়াত কে কে মদিনায়। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী আমার ভালোবাসেন যাকে, জাহানের সবই সবাই ভালোবাসেন। আর এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন করি? وعن أبي الدرداء قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقايا بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة। مرحبا জোরে খাওয়া লাগে। আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে নবী রওনা করছেন। আবু দারদার কয় আমি সঙ্গী হতে চাই। নবীজি কয় চলো। যা দেখতেছেন আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা শুধু আত্মীয় দাওয়াত দিবেন না, সাহাবী বুঝিয়ে গেলেন নিজের সন্তানকে আগে বেলায়াতের দাওয়াত দাও, তোমার নিজের সন্তানকে আগে মিলাদুন নবীর দাওয়াত দাও, ও আশিরাতিহি, তোমার সন্তানদেরকে দাওয়াত দেওয়ার পরে তোমার আত্মীয়দেরকে দাও, এরপরে অন্যদেরকে দাওয়াত দাও। আগে সন্তান, এরপরে তোমার আত্মীয়কে দাওয়াত দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় দেখতেছেন আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মেয়েরা তার সামনে, তার কিছু আত্মীয় সামনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাওয়াত শরীফের আলোচনা করতেছে। কয় বিলাদাতিহি, সুবহানাল্লাহ কয়, ওয়ায়াকুলু হাযাল ইয়াউম বিলাদাতিহি, এটা ওই দিনে আমার সন্তানেরা শোনো। কয় কোন দিন? কয় হাবিবের মিলাদুন নবীর দিন। নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, মুস্কি হাসি দিয়ে বলে হে আবু আমের আনসারী, ফাকাল নবী, কেন জুলুস করি, কেন মিলাদ পড়ি? মারহাবা কয় না, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী। হা হা হা, নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, সবাই এসো মাশাআল্লাহ। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরায় লিখছে জালাল সৈয়দী, হায় হায় খাসায়েসুল কুবরায় লিখছে জালাল,
এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো না এসো বাজান রে নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি হায় হায় নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি নবী বাজান গো এসো সবাই পালন করি আবাজান আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী আরে কবরেতে পাইল শান্তি হাদিস বুখারী হায় হায় কবরেতে পাইল শান্তি হাদিস বুখারী এসো এই গজলের লিখে তার তো গজল সবাই সব অনেক আমার ছিল গজল করে যত হাদি আসে মার হাবা খায় কবরেতে পাইল শান্তি হাদিস বুখারী এসো সবাই মিলাদুন নবী সবাই এসো সবাই হাত তুলুন আপনারা না হায় হায় নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি হায় হায় নবী শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন করি নবী বাবারে এসো সবাই পালন করি আমরা করবো না কাম মিলাদুন নবী তো প্রথমে হুজুরে করে না আমার হাসিমি বাজানে করে নাই আমিনুল ইসলাম হাসিমি বাজান করেন নাই বজলুর রশিদ হাসিমি বাজান করেন নাই প্রথম মিলাদুন নবী করছেন আল্লাহ জোরে কয় না আরো জোরে কয় না প্রথম মিলাদুন নবী ওই ব্যাপারে আমি গজল লেখছি বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা বাজান গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে ইমানদারগণ জুলুস করে কি জানি রে কথা একটু আগে আমি আনসারি হুজুরের প্রশংসা করলাম গাড়ির মধ্যে নাইমা আমি কি এই হুজুরের যখন 15 বছর বয়স ছিল তখন তার গলাটা কেমন ছিল কই আমাকে আশরাফ সাহেব কই যে আমার আনতে গেছিল আশরাফ সাহেবের কইলাম যে আমাকে বিশ্বাস হুজুর যে আমি কয়েকদিন আগে ওই আপনার লগে যে মাহফিলে গেলাম ভাইজান প্রধান অতিথি আমি প্রধান বক্তা তখন এমন কণ্ঠ আমি মনে করছি কোনো পিচ্ছি বোঝেননি আপনারা ছোট বাচ্চা ফোলাফান আর কি ঠিক আছে না পোয়া না এটা না সিলেট পোয়া এনে পোয়া